ওপোর তরফ থেকে রিসেন্টলি লঞ্চ হয়েছে ওপো রেনো 6, যেটা একটি 5G ভেরিয়েন্টের ফোন এবং এই ফোনটার মধ্যে দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 900 প্রসেসর। তবে এই ওপো রেনোর তরফ থেকে ওপো রেনো 6-এর আরও একটি ভেরিয়েন্ট আসতে চলেছে, যেটা হবে 4G ভেরিয়েন্টের ফোন এবং সেটা খুব শীঘ্রই ইন্ডিয়া এবং বাংলাদেশে লঞ্চ হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আসাই মাসুম। আপনারা দেখছেন আপনাদের প্রিয় গরিবের অ্যান্ড্রয়েড ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ওপো রেনো 6-এর 4G ভেরিয়েন্টের আপকামিং ফোনটির সম্পর্কে বিস্তারিত জানাবো। এই ফোনটির মধ্যে কি কি থাকতে চলেছে এবং যেহেতু 4G ভেরিয়েন্টের ফোন হতে চলেছে, অবশ্যই বাংলাদেশে এবং ইন্ডিয়াতে আসবে এবং কবে আসবে, কত দামে আসবে এবং বর্তমানে কি আপনি ওপো রেনো 6 5Gটা কিনে নেবেন নাকি আপনার 4Gর জন্য ওয়েট করবেন, তাও কিন্তু আমি ভিডিওতে ক্লিয়ার করে জানিয়ে দেবো। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব, তাহলে আপনি সব কিছুই কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। এবং আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনি নিয়মিত পেতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের একটা ফোন এবং খুবই স্লিম এবং লাইট ওয়েট একটা ফোন, যেটা ওপো রেনো 6 5Gতেও একই রয়েছে। এবং এই ফোনটার ফ্রন্টে পাবেন একটি 6.4 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজুলেশনের 90 হার্জ রিফ্রেশ রেট যুক্ত অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যেটাতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এছাড়াও এই ফোনটিতে পাওয়ার অফ করার জন্য ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 720G এই প্রসেসরটি এবং এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 এবং তাদের যে ColorOS রয়েছে সেটাতে পেয়ে যাবেন এবং প্রসেসরের পাশাপাশি 8GB র্যাম 128GB স্টোরেজ পাচ্ছেন। এই ফোনটির যদি আমি বিল্ড কোয়ালিটি, ডিজাইন এবং এর ডিসপ্লে নিয়ে কথা বলি, এখানে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে ততটাও কোনো চেঞ্জ থাকছে না। ওপো রেনো 6 5G যেই ফোনটা আপনারা দেখেছেন A to Z ওইরকমই অনেকটা থাকছে এখানে 4G ভেরিয়েন্টেও। তবে এইখানে কিন্তু ডিসপ্লেতে চেঞ্জ থাকছে। এই ফোনটির ফ্রন্টে কিন্তু আপনারা ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 90 হার্জের একটি ডিসপ্লে, যেটা অ্যামোলেড প্যানেল, অপরদিকে যেখানে 5G চাইতে কিছুটা আলাদা। এবং ওপো রেনো 6-এর 5G ভেরিয়েন্টে ব্যবহার করা হয়েছিল মিডিয়াটেকের ডায়মেনসিটি 900 প্রসেসরটি, যেটি ছিল একটি 5G ভেরিয়েন্টের প্রসেসর। তবে এইখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 720G প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, যেটা ওপো রেনো 5-এ ব্যবহার করা হয়েছিল। তো এই প্রসেসরটিকে ব্যবহার করা হয়েছে। তবে এই প্রসেসরটি এখন পর্যন্ত মোটামুটি অনেক পাওয়ারফুল প্রসেসর। তবে আমার কাছে খারাপ লেগেছে যেটা ওপো রেনো 5-এ ব্যবহার করা হয়েছিল সেই সেম প্রসেসরটা কেন এখানে ব্যবহার করলো। অন্তত 732G অথবা 750G অথবা 765G এইখানে আশেপাশে কোনো প্রসেসর ব্যবহার করলে অনেকটা ভালো হতো। তো যাই হোক, এখানে এই প্রসেসরটি 4G ভেরিয়েন্টের প্রসেসর এবং এই প্রসেসরটির তরফ থেকে অনেক ভালো একটা পাওয়ার আপনারা পাবেন, যেহেতু এই প্রসেসরটি একটি অক্টাকোর প্রসেসর এবং এই প্রসেসরটির দরুন কিন্তু আপনারা খুবই ভালোভাবে হাই গ্রাফিক্সের গেমসগুলো অনায়াসে ল্যাগ ফ্রি খেলে নিতে পারবেন। কারণ আপনারা জানেন অলরেডি কিন্তু অনেকগুলো ফোনের মধ্যেই এই 720G প্রসেসরটি রয়েছে এবং এটা মোটামুটি একটু এখন পুরাতন হয়ে গেছে। এছাড়াও যেহেতু প্রসেসরের পাশাপাশি 8GB র্যাম রয়েছে, 128GB স্টোরেজ রয়েছে, তো অবশ্যই এটার তরফ থেকে ভালো একটা স্পিড পেয়ে যাবেন। ডেইলি লাইফে মাল্টিটাস্কিংয়েও অনেক ভালো একটা কাজ করবে এবং হাই গ্রাফিক্সের যত ধরনের গেমস রয়েছে সবগুলো কিন্তু আপনারা ভালোভাবেই খেলে নিতে পারবেন। ক্যামেরার কথা বলতে গেলে ফোনটির পেছনে পাচ্ছেন 3টি ক্যামেরা, যার মেইন ক্যামেরাটি কিন্তু 64 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফ্রন্টে পাচ্ছেন কিন্তু একটি 44 মেগাপিক্সেলের সেলফি শুটার ক্যামেরা। এখানে যদি আমি ক্যামেরার তারতম্যটা আমি বলি, ওপো রেনো 6 5G ভেরিয়েন্টের ফোনটার পেছনে কিন্তু আমরা সেম 3টা ক্যামেরাই দেখেছি। তবে ফ্রন্টে দেখেছিলাম আমরা কিন্তু 32 মেগাপিক্সেলের ক্যামেরা। এইখানে ওপো রেনো 6 4G ভেরিয়েন্টের ফোনটার মধ্যে 44 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তো যারা সেলফি লাভার রয়েছেন বা বেশি পরিমাণে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ছবি তুলেন, ভিডিও ক্যাপচার করেন, বা অনেকেই আছেন ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করে ইউটিউবিং করেন, তাদের জন্য এই ফোনটা কিন্তু একদম বেস্ট চয়েস হবে ফ্রন্ট ক্যামেরার জন্য। এছাড়াও এখানে কিন্তু আপনারা যে পেছনের ক্যামেরা রয়েছে, ফ্রন্ট ক্যামেরা রয়েছে, দুইটা ক্যামেরার তরফ থেকে কিন্তু 4K রেজুলেশনের ভিডিও ক্যাপচার করতে পারবেন এবং ভালোভাবেই ভালো ছবিও তুলতে পারবেন। এবং এখানে আমি যদি আরও একটা কথা বলি এর ব্যাটারি লাইফ নিয়ে, এখানে এই ফোনটার মধ্যে কিন্তু 4310 mAh এর ব্যাটারি রয়েছে, মানে ওপো রেনো 6 5G ভেরিয়েন্টের ফোনের চাইতে 10 mAh ব্যাটারি বেশি। তবে ওপো রেনো 6 5G ভেরিয়েন্টের ফোনের মধ্যে 65 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট ছিল, এখানে 50 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছেন, যেটা আগেরটার চাইতে কিছুটা ডাউনগ্রেড। তো যাই হোক, এখানে কিন্তু আপনারা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সব ধরনের প্রয়োজনীয় সেন্সর এখানে পেয়ে যাচ্ছেন। তবে এখানে কিন্তু আপনারা NFC-রও সাপোর্ট পাচ্ছেন এবং হেডফোন জ্যাকও ব্যবহার করতে পারবেন। এবার কথা হচ্ছে এই ফোনটার প্রাইস কেমন হতে পারে। ওপো রেনো 6 5G ভেরিয়েন্টের ফোনটা ইন্ডিয়ার বাজারে লঞ্চ করা হয়েছে 30,000 ইন্ডিয়ান রুপিতে।
এবং এই ফোনটা যেহেতু 4G ভেরিয়েন্টের ফোন, এই ফোনটার কিন্তু অফিসিয়াল প্রাইস ওরকমভাবে অ্যানাউন্সমেন্ট হয়নি, তবে এই ফোনটা কিন্তু ইন্দোনেশিয়ার বাজারে লঞ্চ হতে চলেছে। এটার যে প্রাইস ধরা হয়েছে $360। তো এটা আশা করা যাচ্ছে যে ইন্ডিয়ার বাজারে এটা 25,000 টাকার আশেপাশেই লঞ্চ হবে এবং বাংলাদেশের বাজারে 28 থেকে 30,000 টাকার আশেপাশেই লঞ্চ হতে পারে। তবে এই ফোনটার প্রাইস কিন্তু একদম 100% কনফার্ম নয়। আমি বাংলাদেশে কবে আসবে এবং ইন্ডিয়াতে কবে অফিসিয়ালি লঞ্চ হবে সেই সম্পর্কে যখনই কোনো তথ্য পাবো আমি আপনাদেরকে অন্য ভিডিওতে জানিয়ে দেবো। এই ফোনটার সম্পর্কে যা স্পেসিফিকেশন আমি জানতে পেরেছি আপনাদেরকে আমি জানিয়ে দিলাম এই ভিডিওতে, তবে প্রাইসটা এবং এর লঞ্চ ডেটটা এখন 100% কনফার্ম নয়। তো পরবর্তী ভিডিওগুলো যদি আপনি মিস না করতে চান তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করতে একদমই ভুলবেন না। এছাড়াও এই ফোনটার যা স্পেক্স সেই অনুযায়ী এই ফোনটার দাম কেমন হলে ভালো হয় অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি আপনার কমেন্টের আশায় থাকবো। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও হাজির হব এমনই আপকামিং স্মার্টফোন বা গ্যাজেট সম্পর্কিত নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।